আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকাল থেকে এত বাতাস, এত ভালো লাগতেছে, কিন্তু গরমও আছে, খুব বাতাস। গ্রামের লুকটাই অন্যরকম, তাই না? কি সুন্দর লাগে দেখতে। কাজবাজ চলতেছে, বাড়ির নতুন বাড়িঘর হইতেছে আর কি। আমার শ্বশুরা পাই করতেছে, যার কারণে ঘরের এরকম বেহাল দশা। এখানে আমার বাচ্চাকে আমি খাওয়াইতেছি, খাচ্ছে আর কাজ করতেছে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। কয়েক ঘন্টার মধ্যে কে কোথা থেকে কোথায় চলে যায়, আসলে তার ঠিক ঠিকানা নাই, কখন কার কোথা থেকে খবর আসে। তো আমার শাশুড়ি রান্না করছিল, সেটা আমরা এসে খাচ্ছি। সো রেজেক থাকলে তুমি যতদিন পরেই আসো না কেন, সেটা তোমারই। এখানে সকালে খাবারের প্রিপারেশন চলতেছিল, তো সব কিছু গরম করে নিয়ে যাচ্ছিলাম আর কি। এই হলো আমাদের বাড়ির অবস্থা, মানে আমার শ্বশুর বাড়ি। তো ওয়াল গাঁথা শুরু হয়ে গেছে, কিছুটুকু হাফ করা হয়েছে, এখনো হাফ করেনি, এখনো এটা পুরো হচ্ছে 8 শতকের উপর করা। এখানে প্রথমে মুরগির চামড়া চুমড়া ভিজায় রাখছিল, শিং মাছ ভিজায় রাখছিল, পরে দেখি মাছ নিয়ে আসছে। তো এখন মাছের প্রিপারেশন, মুরগির চিন্তা বাদ, এখন মাছের চিন্তা। মাছ আর এখানে মাছ আছে 2 টুকরা মাছ। এখন এটাকে ধুয়ে রান্নার জন্য কিছু ফ্রিজে রাখবো, আর কিছু রান্নার জন্য প্রসেসিং। ঠিক আছে, আশেপাশে এইসব চেহারা না দেখা ভালো, বিকজ অফ আয়রন পানির বাড়ি। সো প্রচুর আয়রন থাকবে, নোংরা থাকবে, এটাই স্বাভাবিক, এইভাবেই জীবনযাপন করতে হবে। তো কারো ভালো না লাগলে ইগনোর করবেন প্লিজ। আর এটা হলো পুকুরের পানি আসতেছে, পানির অবস্থা খারাপ, পানির ওই পিচ পড়ে গেছে, যার কারণে ভালো পানি আসতেছে না। তো যার কারণে পুকুরের পানি দিয়ে ধোয়া বাসনের কাজ চলতেছে। তো সব ধোয়া পাগলা শেষ করে রান্নার জন্য সব কিছু নিয়ে রান্না করে চলে আসছি। এখন মাছ কষাবো, মাছের মাথাগুলা কষাবো, আর মাছ তরকারি রান্না করব। যেহেতু অনেকগুলো মানুষ, এটা কষালে হবে না। তো দুপুরের রান্না তাড়াতাড়ি শুরু করে দিলাম, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। গ্রামের বাড়িতে আসলে অনেক ধরনের কাজ থাকে, ওই করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর হাতের অবস্থা পুরাই 12টা, হাত জ্বলে শেষ, তার মধ্যে হাত কালো হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আসলে মানে যেমন জ্বলতেছে তেমন সাদা হয়ে গেছে, মুখ পায়ের নখগুলা হলুদ হয়ে গেছে, কালো হয়ে গেছে। মানে বাড়িতে আসলেই আয়রন পানি, যেহেতু অনেক রকম ঝামেলা হয় আর কি, কিছু করার নাই। এখনো অনেক এরিয়াতেই দেখি, আমার এই শ্বশুরবাড়ি পুরো এরিয়াটাই দেখি আমি আয়রন পানি দিয়ে ভরা, সব কাজ আয়রন পানিতে। তাই বলে আমরা আয়রন পানি খাই না, আমরা ফিল্টার করে খাই আর কি, পানি ছেঁকে সেটাকে আবার ফিল্টার করে দেন খাওয়া হয়। বাট এই
ধোয়া পাগলা রান্নার কাজগুলো করার জন্য হচ্ছে পানি ফিল্টার থেকে ছেঁকে যে পানিটা পড়ে আর কি, ওই পানিটা থেকে আসলে খাওয়া হয়। আলাদা করে যে ফিল্টারগুলো আমরা কিনি, ওই ফিল্টারগুলোতে শুধু জাস্ট খাওয়া হয় এই আর কি। তো পুরা বাড়ি ভর্তি মানুষজন, যেহেতু ঈদ সামনে, সবাই যে যেখানে থাকে সেখান থেকে চলে আসছে, পুরা বাড়ি গমগম অবস্থা। সবাই আসলে একসাথে থাকলে, সবাই একসাথে কথাবার্তা বললে আসলে মজা লাগে। আর চাচিরা যখন ঝগড়া লাগে তখন আরও বেশি মজা লাগে। আর গ্রামের কথাগুলো তো হয় একটু অন্যরকম, যার কারণে শুনতে অনেক ভালো লাগে। এখন কয়েকটা লিচু ছিঁড়ে নিয়ে আসছি, রান্না করব আর খাবো, মানে ফাঁকে ফাঁকে খাবো আর কি। তাছাড়া আমার আর খাওয়ার সুযোগ হয় না, কারণ মানে 3 বেলা খাওয়া ব্যতীত উপরে যে খাবারগুলো খায় ওগুলো আসলে আমার এখন আর খাইতে ভালো লাগে না। আগে যেমন বাবার বাড়িতে থাকতাম, কাজকর্ম করতাম না, উপরের খাবারগুলা মানে খাওয়ার উপরেই থাকতাম। বাট এখন আসলে কাজকর্ম করে এই খাবারগুলো খাইতে আমার ভালো লাগে না, মানে রুচিতে টানে না আর কি। মনে চায় না আমি কিছু খাই, 3 বেলা যে খাই এটাই মনে হয় আমার জন্য অনেক, এরকম মনে হয়। তো ওইদিকে মাছ কষাইতে দিয়ে এদিকে করলা ভাজি করতেছিলাম, পাশাপাশি হচ্ছে রান্নার পাট মেবি শেষ আমার এখন। সব কিছু গোছায় নিয়ে আবার ঘরে রেখে দিতে হয় আর কি, যেহেতু গ্রামের বাড়ি আসলে ওইভাবে পাকাপোক্ত না, আসলে পাকাপোক্ত ছিল, দিন শেষে নষ্ট হয়ে গেছে আর কি। ডাকছি না পেছাল করার লেগে করে ভেঙে গেল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।